কিছুদিন ধরে ফারহানা বিথির বাড়াবাড়ি অনেকটাই বেড়ে গেছে। আর এই বাড়াবাড়িতে এবার প্রাণ গেল ফারহানা বিথির দেবরের। সোশ্যাল মিডিয়ায় এই মর্মান্তিক ভাইরাল হয়েছে। ফারহানা বিথি ও রাদের শাস্তি দাবি করেছেন নেটিজেনরা। ছেলে মানুষই করতে করতেই যেন প্রাণ দিল সাকিব নামের ২৬ বছরের এক যুবক। সব দোষ এবারও ফারহানা বিথি ও তার স্বামী রাদের ঘাড়ে গিয়ে পড়েছে। ১৫ জন ছেলে মেয়েকে রাজি করিয়ে ফারহানা বিথি ও রাত ৮টি মোটরসাইকেল নিয়ে যাবেন রাজশাহী থেকে সাজেকে। সবাইকে বুঝিয়ে গভীর রাতে মোটরসাইকেলে করে রওনা হয় সাজেক। দীর্ঘ ২৭ ঘন্টা বাইক রাইড করে সাজেকে পৌঁছায় সবাই। হই হুল্লোড় করতে করতেই পৌঁছেছিল তারা। এরপর তাদের সাহস আরও বেড়ে যায়। সাজেকে গিয়ে বাইক রাইড করে পাহাড়ে ওঠার প্রতিযোগিতা শুরু করে দেয় সবাই মিলে। আর এতেই ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে বাইক নিয়ে ছিটকে যায় সাকিবুল নামের ২৬ বছরের এক যুবক। দুষ্টমি করতে করতেই হেসে খেলেই যেন জীবনটা দিয়ে দিল সাকিব। আর সব হয়েছে বিথি ও রাদের জন্যই। তারা ২ দিন পর পর মানুষকে জড়ো করে ট্যুর দেয়। ট্যুরের নামে এভাবে খামখেয়ালিপনায় মেতে ওঠে রাত বিথি। এগুলো তাদের রোজকার রুটিন। এর আগে বেশ কয়েকবার সড়ক দুর্ঘটনা বলে পড়েছিল বিথি ও রাত। একটুর জন্য তারা প্রাণ নিয়ে ফিরেছে। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন না। এতবার দুর্ঘটনার শিকার হয়েও নিজেকে শুধরাতে পারেননি রাত বিথি। বেপরোয়াভাবে এখনও তারা চলাফেরা করেন। আর তারই বলি হয়েছেন ২৬ বছর বয়সী সাকিবুল। সাকিবের এই মর্মান্তিক তার বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা কারোরই জানা নেই। স্বপ্নবাজ এই তরুণ অনেক স্বপ্ন নিয়ে পৃথিবী ছেড়ে চলে গেলেন। ফারহানা বিথি রাদের ২ দিন পর পর এই ধরনের বাড়াবাড়ি বন্ধ করতে বলেছেন নেটিজেনরা। ফারহানা বিথি ও রাতকে শাস্তির আওতায় আনার আহ্বান জানিয়েছেন অনেকেই। ভিউয়ার্স, এই বিষয়টি নিয়ে আপনাদেরকে মতামত জানিয়ে অবশ্যই কমেন্টস করে দিন। আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এমনই আরও ভিডিও পেতে যুক্ত থাকুন আমাদের সাথে। আইকন ফোকাস 24 টিভি, পাওয়ার্ড বাই 4D Fourth Dimension। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।